আমরা ভাগ করে কত পর্যন্ত যাব, এটা একটা প্রশ্ন থেকে যায়। কারণ ভাগ করে আমরা সে পর্যন্ত যাব যতক্ষণ না পর্যন্ত এখানে শূন্য পাই আমরা। এই উপর নিচ থেকে উপর দিকে আমরা মানটা লিখে দেবো, যেমন তারপরে শূন্য, এই যে ওয়ান শূন্য, তারপরে হচ্ছে আবার ওয়ান, তারপরে শূন্য, আবার ওয়ান, তারপরে শূন্য। এই যে বাক্সটা পাইলাম এটি হচ্ছে আমাদের তার মান, বাইনারি মান রূপান্তর ওয়ান শূন্য ওয়ান শূন্য ওয়ান শূন্য। এর পরবর্তী আজকে এখন আমরা যাই শিখবো সেটা খুবই ইম্পর্টেন্ট, যে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে আমাদের কয়টা পরিবর্তন করতে হবে, রূপান্তর করতে হবে। দশমিক থেকে যেমন বাইনারি, এই দশমিক থেকে আমাদের কি করতে হবে, বাইনারিতে রূপান্তর করতে হবে। আবার দেখা যাচ্ছে দশমিক থেকে আমাদের অক্টালে রূপান্তর করতে হবে, আবার হেক্সাডেসিমালে রূপান্তর করতে হবে। আবার এখানে বাইনারি থেকে অক্টালে করতে হবে, হেক্সাডেসিমাল করতে হবে। আবার অক্টাল থেকে দেখা যাচ্ছে হেক্সাডেসিমাল করতে হবে। আবার এখানে ওই উল্টাটা, যেমন দশমিক থেকে আমরা করলাম বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। এখন আবার করবো হচ্ছে বাইনারি থেকে, মানে এই বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থেকে দশমিকে করব। বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থেকে দশমিকে করব। আবার এখানে করলাম বাইনারি থেকে অক্টাল, হেক্সাডেসিমাল। আবার করতে হবে অক্টাল, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, যেমন অক্টাল থেকে হেক্সাডেসিমাল, আবার হেক্সাডেসিমাল থেকে অক্টাল। তো এখানে এই কয়টা রূপান্তর যদি তো কোনো স্টুডেন্ট যদি ভালোভাবে ক্লিয়ার করে, যদি রূপান্তরটা শিখে, তাহলে একটা জিনিসের অবশ্যই এখান থেকে আনসার করা সম্ভব। তো আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে দশমিক থেকে এই তিনটা, প্রথম টপিকটা দশমিক থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল কিভাবে রূপান্তর করতে হয়, আজকে আমরা সেটা শিখবো। খুবই সহজ, আমরা একটু মনোযোগ সহকারে শিখবো। তো আমাদের এখানে একটা টিপস দিয়ে দিছি, যে দশমিক সংখ্যাকে অন্য সংখ্যায় বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল রূপান্তর করতে হলে যে সংখ্যায় রূপান্তর করতে হবে ওই সংখ্যার ভিত্তি দিয়ে নিচের নিয়ম অনুযায়ী পূর্ণ সংখ্যাগুলোকে ভাগ করতে হবে, এবং যতক্ষণ না ভাগফল শূন্য হয় এই ভগ্নাংশকে গুণ করতে হবে। এখন বিষয় হচ্ছে, আমি সহজ ভাষায় বলি, যে আমরা আজকে তো শিখবো হচ্ছে দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। আমরা এটাও কিন্তু জানি যে দশমিক থেকে বাইনারির বেস সংখ্যা কত, এবং অক্টালের বেস সংখ্যা কত, এবং হেক্সাডেসিমালের বেস সংখ্যা কত। এখন আমরা একটু আহ ঘুরে চলে যাই। দেখেন এখানে মনে করেন আমাদের একটা সংখ্যা আছে, সেটা হচ্ছে 42। তো এই 42 সংখ্যাটাকে আমাদের যেটা করতে হবে, এই 42 সংখ্যাটা হচ্ছে দশমিক। আমরা দশমিক সংখ্যা পদ্ধতি কিন্তু জানি যে দশমিক সংখ্যা পদ্ধতির বেস কত, বেস হচ্ছে 10। কারণ আমরা জানি দশমিক সংখ্যা পদ্ধতির মৌলিক অঙ্ক সমূহ হচ্ছে কয়টা, 10টা। তো এই আমাদের এটাও জানি, আমরা গত ক্লাসে দেখেছিলাম যে আমরা দশমিক সংখ্যা যখন লিখবো তার পাশে আমাদের ওই বেস সংখ্যা লিখে দিলেই আমরা বুঝতে পারি সেটা একটা দশমিক সংখ্যা। তো এখানে দেখেন 42 এরকমই আসলো পরীক্ষায়, যে উদ্দীপকের এই একটা উদ্দীপকের একটা মান আছে দশমিকের, এটা থেকে আমাদের তিনটা ফরম্যাটে রূপান্তর করতে বললো। মনে করেন এটা থেকে আমাদের করতে বলছে হচ্ছে বাইনারি, প্রথমেই করতে বলছে বাইনারি। বাইনারি আমরা কিভাবে বুঝবো, এই যে বেইজে বুঝবো, যে এখান থেকে তুমি বাইনারিটা বের করো, এটা আপনাকে বললো। এরপর বললো হচ্ছে এখান থেকে আমাদের অক্টাল বের করো। তো অক্টাল আমরা বের করবো, এখান থেকে অক্টালের আমরা বেস সংখ্যা জানি কত, 8। এরপর আমাকে বললো যে এখান থেকে তুমি হেক্সাডেসিমাল বের করো, হেক্সাডেসিমাল। তাহলে আমরা তিনটা ফর্মেটে আজকে আমরা দশমিক থেকে যে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল, এই তিনটা সংখ্যার পদ্ধতির রূপান্তর আজকে আমরা শিখবো এই একটা সংখ্যা থেকে। এবং এই একটা মান থেকে আমরা তিনটা যখন শিখতে পারবো, তখন আমরা যে কোনো সংখ্যা দিলে আমরা এই তিনটা রূপান্তর আমরা করতে পারবো। তো দশমিক সংখ্যার দুইটা নিয়ম আছে যে আমাদের তিনটা ফরম্যাটে যাওয়ার জন্য। একটা হচ্ছে যদি পূর্ণ সংখ্যা থাকে, তাহলে আমার যে সংখ্যা পদ্ধতি থেকে আমরা যে দশমিক থেকে যে সংখ্যা পদ্ধতিতে যাব, মনে করেন আমি বাইনারিতে যাব, সেই সেই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে আমাদের ভাগ করতে হবে। কাকে, যে মানটা দেওয়া থাকবে এই দশমিকের, যে সংখ্যা দশমিকের যে মানটা দেওয়া থাকবে, সেই মানটাকে আমি যে সংখ্যা পদ্ধতিতে যাব, যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তরিত করব, সেই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে। তার মানে এই পূর্ণ সংখ্যা, একটা 42 একটা পূর্ণ সংখ্যা আছে, এই পূর্ণ সংখ্যাকে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। আবার যদি আমি অক্টাল সংখ্যা পদ্ধতিতে যাই, তাহলে আমাদের 8 দিয়ে ভাগ করতে হবে। এবং আমরা যদি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে যাই, তাহলে আমাদের 16 দিয়ে ভাগ করতে হবে। এখন বিষয় হচ্ছে আমরা কখন ভাগ করব এবং কখন গুণ করবো। আরেকটা হচ্ছে যে আমাদের এই যখন সংখ্যা পদ্ধতির আমি দুটা নিয়ম বললাম, একটা নিয়ম হচ্ছে যদি সংখ্যা পদ্ধতিতে দশমিক থেকে আমাদের বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালে যেতে বলে, তাহলে আমাদের
পূর্ণ সংখ্যাকে কি করতে হবে, যে সংখ্যা পদ্ধতি রূপান্তরিত করব সেই সংখ্যা পদ্ধতির আমাদের বেস দিয়ে ভাগ করব। এবং যদি এই দশমিক সংখ্যাটা ভগ্নাংশ থাকে, মনে করেন আমাদের 0 থাকলো হচ্ছে 52, এই যে একটা ভগ্নাংশ যদি সংখ্যা থাকে, এই সংখ্যা থেকে যদি আমরা দশমিক সংখ্যা থেকে যদি আমরা এই বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালে যাই, তাহলে অবশ্যই এই যে সংখ্যা পদ্ধতিতে যাব আমি রূপান্তর করব, সেই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। তো আমি দুইটা নিয়ম শিখলাম, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা থাকলে আমাদের ভাগ করতে হবে, এবং যদি ভগ্নাংশ থাকে তাহলে সেটা সেই যে সংখ্যা পদ্ধতিতে যাব সেই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। তো এই দুইটা কথা যদি আমি মনে রাখি, নিয়মটা মনে রাখি, তাহলে আসলে সমাধান করা পসিবল হবে। যেমন এখন আমি যদি এই 42কে প্রথমে এই বাইনারিতে রূপান্তর করতে যাই, দেখেন এই বাইনারিতে রূপান্তর করতে গেলে আমি জানি যে কি করতে হবে, এই বাইনারির বেস সংখ্যা 2 দিয়ে আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে। দেখেন খুব সহজ, ভাগ আমরা জানি, শুধুমাত্র ভাগটা কিভাবে করতে হবে সেই প্রসেসিংটা আমি আপনাদের শিখিয়ে দেব। দেখেন আমাদের এই 42কে আমি যখন ভাগ করব কত দিয়ে, আমি এখন যাচ্ছি হচ্ছে বাইনারি রূপান্তর করতেছি, এই কারণে বাইনারি সংখ্যার বেস দিয়ে আমি ভাগ করব। তাহলে ভাগ করলে আমাদের কি হচ্ছে, দেখেন 2 দিয়ে যদি আমি 42কে ভাগ করি তাহলে হচ্ছে কত, 21, 21 দোকানে হয় 42, তাহলে আমি এখানে লিখবো 21। এখন এই 2 দিয়ে যদি 21 গুণ করি তাহলে কত হচ্ছে, 42 হচ্ছে। তাহলে দেখেন তো এখানে কোনো ভাগশেষ কিছু থাকে, থাকে না। মনে করেন আমি এইভাবে করলাম, 42 কে আমি 2 দিয়ে ভাগ করলাম, ভাগ করলে এখানে হবে কত, 21। তাহলে 21 আর 2 গুণ করলে হবে কত, 42। তাহলে ভাগশেষ কত, শূন্য। এই যে ভাগশেষ শূন্য, এটাই আমি এখানে লিখব। দেখেন এরপর আবার কি করব, এইখানে আমি আবার 2 দিয়ে ভাগ করবো, 21কে আবার 2 দিয়ে ভাগ করবো, তাহলে আবার 2 দিয়ে ভাগ করলে কত হবে, আমরা জানি 10 দোকানে কত, 20, আবার 11 দোকান হচ্ছে 22। তাহলে 11 তো আমি নিতে পারবো না, কারণ বেশি নিতে পারবো না, কম, সমান অথবা তার চেয়ে কম নিতে পারবো। আমরা ভাগ যেহেতু জানি সেই প্রসেসটা জানি, তাহলে এখানে হবে কত, 10 দোকানে কত, 20। তাহলে 10 দোকানে যদি 20 হয় তাহলে ভাগশেষ কত থাকে, 1 থাকে, সেটা কিন্তু আমরা জানি, ভাগশেষ কত থাকবে, 1 থাকবে। তাহলে আমি সেটা লিখলাম। এরপরে দেখেন আমি আবার এই 10কে ভাগ করবো হচ্ছে কত, তো 2 দিয়ে। তাহলে 2টা যদি আমি ভাগ করি তাহলে কত হবে, 5 দোকানে 10। তাহলে এখন আবার ভাগশেষ কত থাকলো, শূন্য। আবার আমি যদি আবার এই 5কে শূন্য দিয়ে 2টা ভাগ করি তাহলে 2 দোকানে হচ্ছে 4। তাহলে 4 হলে 5 থেকে 4 বাদ দিলে কত থাকবে, 1, তাহলে ভাগশেষ থাকে 1। আবার যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে থাকবে কতবার যাবে, একবার। যদি একবার যায় তাহলে ভাগশেষ থাকবে শূন্য। আমি যদি আবার 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, এখন দেখেন একের ভিতরে কি শূন্য, 2 কি ভাগ করা যাবে, আদৌ যাবে না, কিন্তু শূন্য বার যাবে। তাহলে শূন্য দিয়ে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে, শূন্য। তাহলে ভাগশেষ কত, 1। তাহলে আমি এখানে কতবার যাবে, শূন্যবার, এবং ভাগশেষ থাকলো 1। এখন আমরা ভাগ করে কত পর্যন্ত যাব, এটা একটা প্রশ্ন থেকে যায়। তাহলে ভাগ করে আমরা সে পর্যন্ত যাব যতক্ষণ না পর্যন্ত এখানে শূন্য পাই আমরা। তার মানে এখানে আমরা শূন্য পেয়ে গেছি, তাহলে আমাদের ভাগ করা শেষ। এখন আমরা কি করব, এখন আমরা জাস্ট এই উপর নিচ থেকে উপর দিকে আমরা মানটা লিখে দেব। যেমন নিচ থেকে কোনটা পাইছেন, ভাগশেষ গুলা লিখে দেবো, যেমন 1 0 1 0 1, তারপরে হচ্ছে কোনো কত, শূন্য। তাহলে আমাদের এখানে যে বাইনারি মানটা পাইলাম সেটা কি কি পাইলাম, দেখেন আমরা কিভাবে লিখতে পারি, যে আমরা যদি লিখি নিচ থেকে উপর দিক মানটা লিখলে প্রথমে হচ্ছে 1, তারপরে 0, এই যে 1 0, তারপরে হচ্ছে আবার 1, তারপরে 0, আবার 1, তারপরে 0। তাহলে কি 1 0 1 0 1 0। তো এই যে ভাগশেষটা পাইলাম এটি হচ্ছে আমাদের কার মান, বাইনারি মান, রূপান্তর। তাহলে কি পাইলাম, যে 1 0 1 0 1 0। তাহলে দেখেন এখানে আমি এখন লিখে দিব যে আমাদের 42 এর যেটা বাইনারি মান হবে সেটা হচ্ছে 1 0 1 0 1 0। এটা কিন্তু আমাদের রূপান্তর হয়ে গেল, খুবই সহজ। দেখেন আমরা কিভাবে করতে পারলাম, যে আমাদের বাইনারি এই দশমিক থেকে আমাদের বাইনারিতে রূপান্তর যে করলাম আমরা খুব সহজেই কিন্তু করতে পারলাম। এইভাবে আমাদের এই অক্টাল এবং হেক্সাডেসিমালও যেতে হবে। তো এইভাবে যদি আমরা করি, যে আহ হেক্সাডেসিমাল এবং অক্টালও যদি করি তাহলে দেখেন আমরা কিভাবে করতে পারি। এখন এই 42 কে করতে হবে, তা 42 কে যদি আমরা করি কি দিয়ে, এইবার অক্টাল যে দুটো করতেছি তাহলে অক্টাল সংখ্যার বেস হচ্ছে কত, 8। তাহলে আমরা এখানে ভাগ করব কত দিয়ে, 8 দিয়ে। তো এখন 8 দিয়ে যদি ভাগ করি
42-এর ভিতরে 8 কতবার যায়? 8 যায় হচ্ছে 5 বার, কারণ 5 8 কত হবে 40, তাহলে 5 বার যাবে। এখন কত হচ্ছে 5 8 40, আমি পাইলাম 40। এখন 42 থেকে 40 বাদ দিলে ভাগশেষ কত থাকবে? 2 থাকবে, যে আমি 2 ভাগশেষ লিখে দিলাম। এরপর আবার আমি ভাগ করব কত দিয়ে? 8 দিয়ে। তাহলে 8 দিয়ে ভাগ করলে 5 এর ভিতরে 8 কতবার যায়? একবারও যায় না, তার মানে কতবার যায়? 0 বার যায়। 0 বার যদি যায় তাহলে এখানে কি থাকে? এই 5টা আমাদের ভাগশেষ কত থাকবে? 5 থাকবে, যে আমি 5 লিখে দিলাম। এখন কথা হচ্ছে আমাদের শেষ, আর তো শূন্য পেয়ে গেছে, তাহলে তো আর ভাগ করতে হবে না। তার মানে এখন আমাদের কি এই নিচ থেকে আমরা যদি উপর দিকে লিখে দেই, তাহলে কিন্তু আমাদের কি এই আমাদের যে দশমিক থেকে অক্টাল সংখ্যা, সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে কি হবে? রূপান্তরটা পেয়ে গেলাম। তাহলে 5 2, এই যে 5 2, এটাই কিন্তু আমাদের কি সংখ্যা? আমাদের এই 42-এর অক্টাল সংখ্যা কত? 5 2। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে আমরা দশমিক থেকে কিভাবে অক্টাল সংখ্যা রূপান্তর করতে পারবো। তো এখন আমাদের হেক্সাডেসিমাল করতে হবে, তার মানে কত? 42 কে আমাদের কত দ্বারা ভাগ করতে হবে? 16 দ্বারা ভাগ করতে হবে। তার মানে আমরা হেক্সাডেসিমাল যদি করতে যাই, তাহলে আমাদের কি করতে হবে? এই 42 আমরা একই নিয়মে 16 দ্বারা ভাগ করব। তো 16 দ্বারা ভাগ করলে দেখেন 3 16 হয়ে যায় 48। তার মানে 42 এর মধ্যে 3 বার যায় না, 2 বার যায়। 2 বার গেলে কত থাকে? 16 যদি 2 বার যায়, তাহলে 16 দোকানে হয় 32। 32 থেকে আমাদের যদি 42 থেকে 32 বাদ দেয়, তাহলে থাকবে কত? 10। এখন আমাকে বলেন যে হেক্সাডেসিমালে কি 10 কোন সংখ্যা আছে? নাই। কি আছে? 10 এর পরিবর্তে এ আছে, আমরা এখানে এ লিখবো। আশা করি বুঝতে পারছেন। আমরা হেক্সাডেসিমাল যখন শিখছিলাম যে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা, এরপরে কি এ সমান হচ্ছে 10, তারপরে কি আছে? এ, তারপরে আছে কত? বি আছে, তারপরে সি, তারপরে ডি, এরপর হচ্ছে ই, তারপরে এফ। তো এ হচ্ছে আমাদের কত? 10, বি হচ্ছে 11, সি হচ্ছে 12, ডি হচ্ছে 13, ই হচ্ছে 14, আর এফ হচ্ছে 15। তো এখানে যেহেতু 16 42 এর মধ্যে যায় 2 বার, তার মানে কত? 32। 16 দোকানে 32। তাহলে 42 থেকে যদি আমরা 32 বাদ দিয়ে থাকবে 10, তাহলে 10 থাকে ভাগশেষ 4। তাহলে 10 আমরা এখানে লিখবো, এখানে 10 লিখবো না, লিখবো হচ্ছে কত? হেক্সাডেসিমালের 10 আমরা জানি হচ্ছে এ, আমরা এখানে এ লিখবো। এখন আবার এই 2 কে 16 দিয়ে ভাগ করতে হবে। এখন তো এই 2 এর ভিতরে 16 যায় না, তার মানে কতবার যায়? 0 বার। আর এখানে 2 আসে বিধায় আমি এখানে 2 দিয়ে দিলাম। তো এখানে আমাদের অনেক সহজ, যে এখানে আমরা নিচ থেকে উপর থেকে যে মানটা পাবো সেটা লিখে দিব। তার মানে কি পাইলাম? 2a। এই 2a হচ্ছে আমাদের কি 42-এর হেক্সাডেসিমাল মান। তার মানে আমি এখানে লিখে দিব যে এখানে কত? আমাদের আনসার হবে 2a। তো আশা করি দশমিক থেকে কিভাবে বাইনারি এবং অক্টাল এবং হচ্ছে হেক্সাডেসিমালে যেতে হয় সেটা আমরা বুঝতে পারছি। যদি পূর্ণ সংখ্যা থাকে, সেই পূর্ণ সংখ্যাকে কিভাবে এই আমাদের বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালে রূপান্তর করতে হয়, আশা করি সেটা বুঝতে পারছি। আমরা আজকে এই পূর্ণ সংখ্যাটাই শিখবো। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমাদের দশমিক ভগ্নাংশে কিভাবে আমাদের এই রূপান্তর গুলা করতে হয়, দশমিক থেকে আমাদের বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালে রূপান্তর করতে হয়, সেটা ইনশাআল্লাহ আগামী ক্লাসে শিখবো। আজকে আমরা পূর্ণ সংখ্যা শিখলাম, আশা করি সকলে বুঝতে পারছেন। তো আমরা আমাদের কিছু হোমওয়ার্ক থাকবে, সেই হোমওয়ার্ক গুলো আমি দেখে দিচ্ছি। দেখেন আমাদের এই বক্সে দেখেন আমাদের পূর্ণ সংখ্যাগুলা আমাদের শুধু বাসা কাজ থাকবে। যেমন 1 নাম্বারটা, এই 1 নাম্বার বাসা কাজ থাকবে। আমাদের কিছু বাড়ির কাজ শুধু 1 নাম্বার, 2 নাম্বার এবং স্যার হোমওয়ার্ক গুলা পিডিএফ করে দিলে ভালো হতো স্যার। আচ্ছা ঠিক আছে, আমি পিডিএফ ফাইলই দিয়ে দিব প্রয়োজন হলে। আমার পিডিএফ ফাইলটা আমি হয়তো ডেসক্রিপশনে, ভিডিও ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দিব, অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। যাদের লাগবে তারা আমাকে নক দিন। আমি অফমেরিট কোচিং সেন্টারের জন্য যে আমার আইসিটি যে পিডিএফটা করা আছে, নোটটা করা আছে, সেটা অবশ্যই আমি আপনাদের দিয়ে দিব। হোয়াটসঅ্যাপে আমাকে নক করবেন। এবং আপনারা শুধু এই আপনার যে আছে এই দশমিক সংখ্যাকে অন্য সংখ্যায় রূপান্তর, তার মানে কি দশমিক সংখ্যা থেকে আপনারা শুধু 3টা সংখ্যায় রূপান্তর করবেন। একটা হচ্ছে কি বাইনারি, অন্য সংখ্যায় রূপান্তর বলতে বাইনারি, আর একটা হচ্ছে অক্টাল, আর একটা হচ্ছে হেক্সাডেসিমাল। এই 3টা সংখ্যায় শুধু আপনারা কি করবেন? রূপান্তর করবেন। আমি যেহেতু এই 3টা সংখ্যারই রূপান্তর শিখিয়েছি, এই 3টা সংখ্যারই রূপান্তর করবেন আপনারা।
এবং শুধু পূর্ণ সংখ্যাগুলা করবেন। আপনার দশমিক করতে হবে না, আগামী ক্লাসে দশমিকটা দেখাবো, আগামী ক্লাসের দশমিকটা সহবাসা কাজ থাকবে। এবং এর পাশাপাশি হোয়াটসঅ্যাপে আরো কিছু দিব, সেগুলোরও আপনারা হোমওয়ার্ক গুলা করে অবশ্যই আমাদের গ্রুপে জমা দিতে হবে। এটা হচ্ছে আপনাদের বাধ্যতামূলক, জমা দিতেই হবে। ঠিক আছে? জি স্যার। আর স্যার ইংলিশে যদি নোট থাকে ওইটাও একটু যদি দিতেন ভালো হতো, আচ্ছা, ঠিক সবার আছে। জন্য বেটার হতো আর কি। বাংলা, ইংলিশ এবং প্রত্যেকটা সাবজেক্টই মোটামুটি ভাবে নোট করা হচ্ছে, সাজেশন শিট করা হচ্ছে। আপনারা অবশ্যই পেয়ে যাবেন সবাই। আমি আশা করি কোনো প্রবলেম হওয়ার কথা না। যদি প্রবলেম থাকে তাহলে অবশ্যই নেক্সট ক্লাসে বলবেন, আবার পুনরায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং সকলেই যথাসময়ে এবং সময় যেটা দেওয়া থাকবে সেই সময়ের মধ্যে ক্লাসে অ্যাটেন্ড থাকার জন্য চেষ্টা করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।